সালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি আমাদের গুরুস্থান পাড়ার যে মসজিদটি নতুন হয়েছে সেই মসজিদটিতে। এটা হচ্ছে দৌলতপুর থানার গাছেরদিয়ার গ্রামে অবস্থিত। এখানে মসজিদটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মসজিদটি এক বান্দা তৈরি করে দিয়েছে এবং এক বান্দায় জমিটি দান করেছে। তো যাই হোক, মসজিদটি তৈরি হয়ে গেছে, কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা না বললে নয়, এই মসজিদটিতে এখন পর্যন্ত কোনো অজুখানার ব্যবস্থা হয়নি এবং বাথরুম, পেশাব, পায়খানা এগুলো এখনও ঠিকমতো তৈরি হয়নি। সে কারণে এলাকাবাসী খুব মনে মনে কষ্ট পাচ্ছে এবং তাদের অজু করতে, পেশাব পায়খানা জরুরত সারতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটি মূলত করা হচ্ছে যদি আর্থিক সহযোগিতা কেউ করতে পারেন, দূর প্রবাসে থাকেন, সেই কারণে এই ভিডিওটি মূলত করা। তারপরেও আমি কমিটির সঙ্গে কথা বলছি যে তারা কি কি সমস্যা ভোগ করছে। তো চলুন যাওয়া যাক, কমিটিদের সঙ্গে কথা বলি একটু। তো সালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। তো মামা, আপনাদের মসজিদের যে সমস্যা সেটা যদি বলতেন। সেটা হচ্ছে আমার এই মসজিদে আল্লাহর রহমতে মসজিদটা একজনে দান করেছে, জমি একটা জন্য দান করেছে। তো এখন হচ্ছে আমার এই মসজিদে অজুখানা, পেশাবখানা, পায়খানা তিনটির অভাব। আমরা আর্থিক সমর্থায় কিছু তৈরি করতে পারছি না। তো কথা হচ্ছে এখন যদি কেউ দয়াকারী তরকারি দেয় তাহলে আল্লাহর রাস্তায় খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, কেউ যদি 10 টাকা পারেন, 5 টাকা পারেন, বা বড় মন মানসিকতা কেউ যদি দায়িত্ব নেন যে এই মসজিদটার বাথরুম তৈরি করে দিব, পেশাব পায়খানা তৈরি করে দিব, তাও করতে পারেন। হ্যাঁ, আবার চাইলে আপনারা যোগাযোগও করতে পারেন। তো যাই হোক, আর এক যে কমিটির আমার আর এক চাচা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলি। তো চাচা কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মসজিদ সব দিক দিয়েই মসজিদ ফিটিস হয়ে গেছে, কিন্তু আমরা উজুখানা, পেশাব পায়খানা এগুলো আমরা করতে পারি নাই। আমাদের নতুন মসজিদ, ছোট মহল্লা, আমাদের আর্থিক অবস্থার দিক দিয়ে আমার এই মহল্লায় তেমন সেরকম লোকজন নাই, আমরা সেদিক থেকে চাপাচাপি করতে পারি না। তে আপনারা যদি ভিডিওটা দেখে যদি কেউ সহযোগিতা করতে পারেন, যদি আল্লাহর ঘরে শরীক হন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো দিলে একটু সবচেয়ে ভালো হয়, আমারে কাজটা আমরা সারতে পারবো, করতে পারবো। আমাদের মসজিদে জামাত আসতে পারে না, এই কারণে দূর দূরান্তর লোক আসতে পারে না। আবার দেখা যাচ্ছে অন্য মহল্লার লোকজন আসলে পেশাব পায়খানা খুঁজে বেড়ায়, উজুখানা খুঁজে বেড়ায়, কিন্তু সেই খাতিরে আমার একটু লজ্জা লাগে দেখতে। আর পানিটি বলতে কি, পানি তুলে বদনাইকে রুজু টুজু করা হয় এগুলান। তে আপনারা যদি একটু সহযোগিতা করেন তা আমারে ভালো হয়। আসসালামু আলাইকুম। তো যাই হোক, দূর প্রবাসে অনেক ভাইরা রয়েছেন, আপনাদের মা বাবার জন্য কেউ যদি চান দান করতে, বা আমাদের গ্রামেরই অনেক মানুষজন রয়েছেন, ঢাকায় থাকেন বা বাইরে থাকেন, যদি আর্থিক সহযোগিতা কেউ করতে চান, আপনার মা বাবার যে মারা গিয়েছে তাদের নামেও করতে পারেন, তাহলে হয়তো বা আল্লাহর ঘর মসজিদে দান করাটা সবচাইতে উত্তম হবে। কারণ হচ্ছে মসজিদ ঘরে যে কোনো কিছু যদি আপনি করে দেন বা দান সদকা করেন, এর সদকা কিন্তু আপনার কবরে, যদি আপনি মারাও যান তাও আপনার কবরে চলে যায়, মানে এর সদকা সবসময় চলতেই থাকে। তো যাই হোক, কেউ যদি পারেন তাহলে অবশ্যই সাহায্য করবেন। আর আমি স্ক্রিনে যে নাম্বারটি দিচ্ছি এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে চাইলে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। এটাতে বিকাশ, নগদ দুটাই রয়েছে, এবং আমি কমিটির নাম্বারটিও দিয়ে দিচ্ছি। এটা কমিটির সঙ্গে আপনারা যোগাযোগ করে, ইচ্ছা করলে যোগাযোগ করেও আপনি সহযোগিতা পাঠাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আবার কেউ যদি গোপনেও পাঠাতে চান সেটাও পারেন। তবে ইনশাল্লাহ আমার নাম্বারে যদি পাঠান, আপনারা যদি 10 টাকা, 5 টাকা, যে কয় টাকায় দেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে আপনারা কে কয় টাকা দিয়েছেন, সেটা আমি তাদের হাতে আপনাদের সামনেই তুলে ধরে দেখিয়ে দেব। তো যাই হোক, যদি আপনারা পারেন দান করেন, আর যদি নাও পারেন তবে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, কারণ শেয়ারের মাধ্যমে হয়তোবা আরও মানুষের কাছে পৌঁছাবে। যাদের মন মানসিকতা আছে তারা ভিডিওটি দেখতে পাচ্ছে না, তাদের চোখে পড়বে শেয়ারের মাধ্যমে, এবং তারা হয়তোবা এই সহযোগিতা করতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন মসজিদের কাজ ইনশাল্লাহ আমরা সেরে ফেলতে পারি। ধন্যবাদ।